কেমন আছে? ভালো ভালো মানে মোটামুটি চলে যাচ্ছে আর কি, খেয়ে পড়ে বেঁচে আছি। তো কেমন চলছে আজকে শুট? আজকে ফার্স্ট থেকেই মানে যেহেতু মডেলস অনেকগুলো আছে তো একটু চাপে, মানে আমি একটু বসার টাইম পাইনি এখন অবধি, এই বসলাম একটু মানে বাইট দেবো বলে, তো এই বসলামই আছি ভালোই আছি। কেমন আর মানে কটা মডেলস আছে আর কটা মেকআপ আর্টিস্ট? আজকে মোটামুটি মডেলস আছে 28 জনের মতো, মেকআপ আর্টিস্ট আছে ধরো 12-13 জন মেকআপ আর্টিস্ট, সবাই খুব সবার সাথে মিলেমিশে কাজ করছে। কি লুকস ছিল আজকে? আজকে মেনলি আমাদের বুটিক স্টাইলেই ব্যানার শ্যুটটা হয়েছে, পুরোপুরি বুটিকের শ্যুট, ব্র্যান্ডের শ্যুট যেমন হয় সেরকমভাবে আমরা এই ব্যানার শ্যুটটা করছি। আর সেরকমভাবেই মডেলদেরকে শাড়ি পরানো থেকে শুরু করে সব কিছু সেরকমভাবেই আমরা করছি। হ্যাঁ হ্যাঁ, আমাদের ব্যানার টালিগঞ্জ, হাজরা, গড়িয়া, বালিগঞ্জের দিকে পড়তে পারে, দমদম, লেক টাউন, শ্যামবাজার, এই সব জায়গাতে আমাদের ব্যানার থাকবে। অ্যান্ড বেহালাতেও থাকবে। হ্যাঁ হ্যাঁ। আমাদের নাম হচ্ছে এনকে প্রোডাকশন, মানে নকশিকাঁথা। মেনলি আমাদের ম্যাগাজিনের আন্ডারেই ব্যানার শ্যুটটা হচ্ছে। এটা কত বছর থেকে চলছে? এটা আমাদের 1 বছর। এই 1 বছরের মধ্যে অনেক রেসপন্স, খুব ভালো কাজের নিয়ে। হ্যাঁ হ্যাঁ, আমাদের কাজের মানে মোটামুটি সবাই ভালো বলে বলেই প্রত্যেকবার তারাই কাজ করতে আসে। ঠিক আছে, এখন যারা নতুন যারা ইন্ডাস্ট্রিতে আসছে, আমাদের একটা ম্যাগাজিন শুধু ম্যাগাজিন, তোমাদের ব্র্যান্ডের পরে অনেক, ওটা তো একটা ব্র্যান্ড হয়ে গেছে। হ্যাঁ, আমাদের একটা ব্র্যান্ড হয়ে গেছে। হ্যাঁ, আর আমরা যে শুধুমাত্র রেজিস্ট্রেশন দিয়ে কাজ করে এরকম কোনো না, আমাদের এখানে কিন্তু পেড কাজও অনেক আসে। ঠিক আছে, আমাদের কাছে যারা রেজিস্ট্রেশন দিয়ে কাজ করে, যাদের প্রোফাইল ভালো অ্যান্ড মোটামুটি, তাদের আমরা প্রোফাইল তাদেরকে দিয়ে দিই। এবার এটা তো আমাদের হাতে নেই যে কারা সিলেকশন হবে অ্যান্ড না হবে, এবার সেটা তারা যাদেরকে বলে তাদেরকে আমাদেরকে বলতে হয়। যারা নিউ কামার্স আসতে চাই তাদেরকে কি বলবে? হ্যাঁ, আমাদের কাছে প্রচুর নিউ কামার্স যারা আছে তারা এসে কাজ করে, অ্যান্ড আজকেও আছে অনেক যারা নিউ কামার্স। তাদের কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? বিন্দাস। এই যে আজকে শ্যুট ফটোগ্রাফি হচ্ছে, ফার্স্ট বলো কেমন আজকে শ্যুটগুলো কেমন চললো? খুব সুন্দর, অনেস্টলি বলছি। এই ছেলেটা অর্গানাইজ করেছে আমার ভাই। বেসিক্যালি আমিও দাস, ও দাস, আমি অরিত্র দাস ও শোভেন দাস। এও মানে এর সাথে আমার একটা বসন্ত উৎসবে আলাপ, তখনই ওকে বলেছিলাম তোর মধ্যে অনেক ট্যালেন্ট আছে, কিছু কর। একটাই প্রবলেম, একটু ল্যাথ খাওয়ার বিষয়। বাট নো, জোকস অ্যাপার্ট, খুব সুন্দর ফটোগ্রাফি করে। আর সুন্দর এত, আমি মানে বুঝতেই পারিনি যে এতগুলো মডেলকে নিয়ে এতগুলো একটা সুন্দর ব্যানার শ্যুট করে ফেললো। রিয়েলি হ্যাটস অফ। অ্যান্ড আরও বলবো যে আরও ভবিষ্যতে আরও এরকম কাজ কর। আর ও আগে ওটা নকশিকাঁথা ম্যাগাজিন আছে, তো নকশিকাঁথা ম্যাগাজিনের সাথে আমি প্রায় এখন অনেক দিন ধরেই যুক্ত। ওর ম্যাগাজিনের প্রায় অনেকগুলো ছবিও আমার গেছে। বাট ভালো, ওর কাজ তো খুব ভালো, প্লাস কন্টেন্টও খুব ভালো। আর অর্গানাইজার হিসাবে আমি 10-এ ওকে 7 দেবো, 3 নম্বর কাটবো। কেন সেটা পরে বলবো। বাট ওভারঅল ভেরি গুড, ভেরি নাইস। আমি জানি না কেন ফটোগ্রাফি আজকে করছে না, আজ পুরো অর্গানাইজেশনই আছে, অর্গানাইজ করছে ব্যাপারটা। বাট স্টিল আমি চাই ও আমার আরও কাজ করুক, আরও বেশি কাজ করুক। তো বল, তুমি এত যখন ফটোগ্রাফি করছো, এর মধ্যে অনেকজন একটা বেস্ট মনে দেখে মনে না হয় সিজ দ্য বেস্ট, কাকে লেগেছে? দেখো, বেস্ট আমরা সবাই বেস্ট বলে কাউকে ডিটারমাইন করতে হয়, তাহলে বেস্টের কোনো ডেফিনেশন হয় না। ঠিক আছে, বেস্ট আজকে সবাই চাই, ভালো জিনিসটা আমরা চাই। ভালো মানে তুমি মানে একটা ডেফিনেশন যে বলো ভালো, এইটা তার থেকেও ভালো হতে পারে, তার থেকেও ভালো হতে পারে। তো আমি এটাকে আমি বেস্ট বলে কাউকে করবো না, সিগনিফাই করবো না, কিন্তু বলবো সবাই ভালো। কেউ 19 কেউ 20 হয়, কাউকে শিখিয়ে নিতে হয়, কাউকে শেখাতে হয় না। হ্যাঁ, হতে পারে যে এই মডেলটা ভালো পোজ দিচ্ছে, এই মডেলটাকে শেখাতে হচ্ছে, তাই বলতে পারি হ্যাঁ ওর থেকে একটু ভালো, বাট দ্যাট ডাজন্ট মিন যে তাকে শেখাতে হচ্ছে সে ভালো নয়। তো বেস্ট বলে এখানে সবাই আমরা। আর আরেকটা জিনিস বলবো, এখানে সবাই আমরা একসাথে কাজ করছি, আর কাজটা যেন ভালোভাবে হয়, আর সবাই ভালো, এভরিবডি ইজ গুড হিয়ার। একটা লাস্ট কোশ্চেন করবো, ছোট, বাট এটা কন্ট্রোভার্সি হতে পারে। আজকে যার কাছে ক্যামেরা সে ফটোগ্রাফার, এটা নিয়ে কলকাতায় চলছে, তো তোমার কি মনে হয়? আরেকবার সরি, কোয়েশ্চেনটা। যাদের কাছে ক্যামেরা আছে ওরা নিজেকে ক্যামেরা থাকলেই আমি ফটোগ্রাফার, তোমার কি মনে হয় এটা কি ঠিক? দেখো, ফটোগ্রাফিটা তুমি যদি ডেফিনেশন বলতে যাও, ফটোগ্রাফির একটা ইনস্টিটিউট আছে, ফটোগ্রাফির ডেফিনেশন আছে। এবার
দেখো, যার পয়সা আছে সে ক্যামেরা কিনছে, যার ইচ্ছা হচ্ছে সে ফটোগ্রাফি করছে, যার ইচ্ছা হচ্ছে সে স্ট্রিট করছে, যার ইচ্ছা হচ্ছে ফ্যাশন করছে। এবার এখানে কে ভালো ছবি তুলছে, কে খারাপ ছবি তুলছে সেটা বড় কথা নয়। বড় কথা একটাই যে অনেস্টিটা কার কাছে আছে। ঠিক আছে, অনেস্টি যদি থাকে সে গ্রো করতে পারবে, অনেস্টি যদি না থাকে সে গ্রো করতে পারবে না। থ্যাংক ইউ। তো দাদা কেমন আছো? ভালো আছি, দেখা যাক আপনাদের সবার আশীর্বাদে কতদিন ভালো থাকতে পারি। তো আজকে কটা মডেল ছিল? আজকে মডেল ছিল 29টা, একজন আসেনি 28টা, মানে দুজন ক্যান্সেল করেছে হিসাব মতো, কালকে একজন আজকে একজন, টোটাল 30টাই ছিল। এই যে আপনার যদি ম্যানেজ করা আর ম্যাগাজিন প্লাস এখন যতটা সময় এটা তো ব্যানার শুট, মানে অনেকজন এক্সাইটেড, এটা নিয়ে কবে প্ল্যান করবে? প্ল্যানিং বলতে আমি খুব বেশি দিন করিনি, হার্ডলি 20 দিন 22 দিন হবে, বিকজ আমার মানে চিন্তা ভাবনাই ছিল না ব্যানার করব। আমাদের ম্যাগাজিনটা রানিং হচ্ছে 1 বছর, এটা 11 মান্থের শ্যুট করলাম, যেহেতু এবছর পুজো এগিয়ে এসছে একটুখানি, তো মোটামুটি 1 বছর রানিং চলছে আমাদের এটা। তো ব্যানারের সেরকম কোনো প্রিপারেশন ছিল না, তো আমি ভাবলাম যে যখন সবাই ব্যানার করছে এবং আমার কাছে যে প্রিভিয়াস মডেলগুলো ছিল যারা ম্যাগাজিনে শ্যুট করেছিল তারা রিকোয়েস্ট করলো যে দাদা ব্যানার করো, তুমি তো ম্যাগাজিনে করছোই, ব্যানার করো। এবারে সত্যিকারে বলতে দেখো, যখন দুজন বলে ঠিক আছে ইগনোর করা যায়, কিন্তু যখন তার থেকে বেশি নাম্বার যে চায় জিনিসটা, ডিমান্ড, তখন সেই ডিমান্ড যখন বেড়ে যায় তখন প্রত্যেকেরই উচিত সেটাকে ফুলফিল করা, বিকজ যেখানে ডিমান্ড আছে সেখানে প্রফিট আছে। আর শুধুমাত্র প্রফিটের কথা বলছি হয়তো অনেকের খারাপ লাগতে পারে, বিকজ প্রফিটের জন্যই সবাই মানে সারা দুনিয়া চলছে, এটা আমি মুখে বলছি আর 5 জন বলে না, ঠিক আছে। ইনফ্যাক্ট আমাকে বুঝতে হবে যে কোন জিনিসটা লোকে চাইছে, লোকে কোন জিনিসটা পছন্দ করছে, যে জিনিসটা লোকে পছন্দ করে সেটাই করি আমি, আর সেটা করার চেষ্টা করি। তো ওই যে ডিমান্ড এন্ড সাপ্লাই যেটা, হ্যাঁ, সাপ্লাই ব্যাপারটা অন্য, সাপ্লাই মানে আমি কতটা দিতে পারছি, সার্ভিস, এখানে ডিমান্ডটা সার্ভিস, এখানে সাপ্লাইটা হবে না, সার্ভিস। এবার সার্ভিস অনুযায়ী আমি বলতে পারি যে আমি যে মডেলদের শ্যুট করেছি গত মাসগুলোতে বা গত নকশিকাতার শ্যুটগুলোতে, তো সেক্ষেত্রে সেই যে সেই আউটপুট দেখেই কিন্তু অনেকে এসছে, ঠিক আছে। অনেক অর্গানাইজার আছে যারা প্রোফাইল ঘাঁটলেও তাদের মানে কাজের ছবি পাওয়া যায় না, শুধু সেলফি আর বিটিএস পাওয়া যায়, বাট কাজের ছবি পাওয়া যায় না। বাট আমার এখানে একটাই পার্থক্য, আমি সবাইকে এটা বলার চেষ্টা করি, তুমি কাজ, আউটপুট, ফটোর কোয়ালিটি দেখে জয়েন করো, টাকা সবাই নেয়, ঠিক আছে। তোমার যেটা ভালো লাগে, যাকে ভালো লাগে তার কাছে কাজ করো, যদি ভালো লাগে আমাকে করবে, যদি না ভালো লাগে যার কাছে ভালো লাগে তার কাছে করবে। দেখো, এটা হচ্ছে আমাদের কয়েকটা ব্যানার পড়বে, সাউথ ক্যালকাটা, টালিগঞ্জ, রানীকুটি, হরিদেবপুর, আর কয়েকটা ব্যানার পড়বে নর্থে দমদম, লেক টাউন আর শ্যামবাজার, ঠিক আছে। তো এই এরিয়াতে পড়বে, আমি পার্টিকুলারলি কোন পুজোতে পড়বে আমি বলি না, পুজো কমিটির সঙ্গে আমার কথা হয়েছে, না সারপ্রাইজ থাকছে, বাট আমি এখন বলতেও পারবো না, বিকজ পুজো প্যান্ডেলের কমিটির ওপরে বিশ্বাস করি না, ওরা বিগ বাজেট পেলে আমাদের ব্যানার সরিয়ে দেবে। আমি এটুকু বলতে পারি, যারা কাজ করছে আমি যেটুকুনি কমিটমেন্ট করছি আমি দেবো, এই এরিয়াতে পড়বে, এই এরিয়াতে পড়বে, মেন রাস্তায় পড়বে, এটাই। আমি একটা কথা বলতে চাই ওর সাথে, ব্যানার ও যখন এতটা মানে ও যখন খুলে কথাটা বললো, আর একটা জিনিস হচ্ছে অতটা মানে বলছে যে আমি ব্যানার পড়বে, কিছু জিনিস আমার মনে হয় সারপ্রাইজ থাকাটা উচিত, তাই না শোভেন? সব যদি এখনই বলে দিই তাহলে তো সেটাই বুঝি, এখন উচিত না। এবার তুই একটু আমার ব্যাপারে কিছু বল, তোমার এত কিছু বললাম। হ্যাঁ, অরিত্রদার ব্যাপারে যদি বলতে হয়, অরিত্রদা মানে অরিত্রদার সঙ্গে সম্পর্কটা মানে বুঝতেই পারছো কিরমভাবে কথা বলছি। হ্যাঁ, তো ক্যাট অ্যান্ড মাউস, বা যাকে বাংলায় বলা হয় সাপে বেজিতে, সেরকম। বাট সাপে বেজিটাই আছে সম্পর্ক, বাট কাজ অরিত্রদার ছাড়া আমার হয় না, বা আমার ছাড়া অরিত্রদার হয় না, এরকম একটা টম অ্যান্ড জেরি সম্পর্ক। টম ছাড়া যেরকম জেরি অর্থহীন, বা জেরি ছাড়া টম অর্থহীন, সেরকম ব্যাপারটা তো সেটা না। আমরা অরিত্রদাকে মানে আমার পাশে আছে গত 3 বছর ধরে, এবং প্রত্যেকটা শ্যুটে আমাকে সাপোজ করে, কোনটা বেটার, কোনটা ভালো, কোনটা খারাপ, হেল্প করে, সব দিক দিয়ে হেল্প করে, মিথ্যা কথা বলবো না। টাকা পয়সা দিয়ে শুরু করে, সাপোর্ট দিয়ে, মেকআপ আর্টিস্ট দিয়ে, মডেল দিয়ে, সব দিক থেকে সাপোর্ট করে। যারা নিউ কমার্স তোমাদের ব্র্যান্ডের সাথে যারা কাজ করবো, ওদেরকে কি বলবেন?
নিউ কামারদের উদ্দেশ্যে আমি মানে এই কথাটা আজকে 3বার 4বারে বলা বেশি হয়ে গেছে, আমি আবারও বলতে চাই যে নিউ কামাররা সবথেকে আগে জাজ করবে যে কাজ কীরকম। আমার কাজ কারুর ভালোর যদি না লাগে তাহলে করবে কেন? যারা যে নিউ কামার মনে করছো কাজ করবে, টাকা দিয়ে কাজ করবে, তার অবশ্যই যার কাছে কাজ করছে, শুধু আমার কাছে না, যার কাছে কাজ তার কাজের আউটপুটগুলো দেখো, আগের কাজের এক্সপিরিয়েন্সগুলো দেখো, তোমাদের যদি ভাল লাগে তাহলে করবে। যদি আমার কাজের আউটপুট বা আমার কাজের প্রিভিয়াস মানে বিগত যে কাজগুলো সেগুলো ভালো লাগে করবে, না হলে যাদের কাজ ভালো লাগে তাদের কাছে করবে। কিন্তু কাজ না দেখে এই মিসগাইড হয়ে কারুর, ধরো কেউ ফ্রেন্ড রেফার করলো, ওর প্রোফাইলে প্রচুর বিটিএস আছে, প্রচুর ছবি আছে, সেলফি আছে, এইসব দেখে জয়েন করো না, কাজটা আউটপুটটা দেখে জয়েন করো, সে আমার কাছে হোক বা অন্য কারোর কাছে হোক। থ্যাংক ইউ স্যার, আবার দেখা হচ্ছে। নিশ্চয়ই নিশ্চয়ই, তোমরা সবাই পাশে আরেকটা ইন্ট্রোডাকশন হয়ে গেছে, আমি কনক্লুশনটা দিচ্ছি যে সবার ক্ষেত্রে বা সবার উদ্দেশ্যে একটাই কথা বলবো, প্লিজ ধ্যান দিয়ে কাজ করো। হ্যাঁ, কারণ এইখানে কিন্তু অনেক রকম মানে ব্যাপার হয় যেগুলো আমি খুলে বলতে পারছি না, মডেল হোক, মেকআপ আর্টিস্ট হোক, যেই হোক না কেন, চোখ কান খোলা রেখে কাজ করো। অনেক কিছু ঘটনা ঘটছে বাইরে, দেখছি আমার সঙ্গে ঘটেছে গত শ্যুটে, আমি বলছি না কি ঘটনা, বাট এমন কিছু ঘটেছে, একটা বাজে অভিজ্ঞতা হয়েছে। তো নিউ কামার হোক, মডেল হোক, মেকআপ আর্টিস্ট, সবাই চোখ কান খোলা রেখে ভালো মনে সুষ্ঠুভাবে কাজ করো এবং ভালো থাকো, হ্যাপি থাকো, সুখে থাকো।